আজকে একটা খুব আইডিয়াল ডে টু ইন্ট্রোডিউস প্রকৃতি মা। নো ধূপকাঠি, নো ক্যান্ডেলস, নাথিং যেগুলো দূষিত করে। আমরা একদিন সেলিব্রেট করে বাকি দিনগুলো ভুলে যাচ্ছি। প্রকৃতি মাতায় নমঃ। প্রকৃতি মাতায় নমঃ। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর এই বিশ্ব পরিবেশ দিবসে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর কিংবা শিব ঠাকুরের পুজো নয়। আজ এই বিশ্ব পরিবেশ দিবসে পূজিত হচ্ছেন প্রকৃতি মা। একটু ভুল বললাম আমি, আজকে শুধু নয়, কয়েকদিন ধরে পূজিত হচ্ছেন এই প্রকৃতি মা। কলকাতার কোথায় জানেন? চলুন আপনাদের একটু জানাই। একটা মাকে নিয়ে সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছে। তো একদিন হঠাৎ আমাকে ওনাদের ডাইরেক্টর বললেন যে আমাদের একজন পরিবেশ বন্ধু এখানে আছেন, আমি তাকে ডাকবো, উনি একটু কথা বলুন। তো আমি বললাম যে দেখো, যে রোজ দিন আমি এখানে এসে কালীমার কথা শুনছি, দুর্গা মার কথা শুনছি, জগদ্ধাত্রী মার শুনছি, মা 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 শুনে যাচ্ছি। আর মা তো আমাদের খুব ইম্পর্টেন্ট, নিজেদের মা থেকে আরম্ভ করে প্রত্যেকটা, কিন্তু কেউই আমরা প্রকৃতি মাকে নিয়ে ভাবছি না। মাই ওপিনিয়ন, আমরা প্রকৃতি মাকে কিন্তু কোনো রকম রেসপেক্ট দিচ্ছি না। অথচ দেখো, কংক্রিটেও প্রকৃতি মা, এই তোমার পাখিরা যে সিটগুলো ডিসপোজ করেছে এটা দিয়ে আছে, শি ইজ সুপ্রিম। তো আমি জাস্ট ভাবলাম যে প্রকৃতি মাকে একটু মানুষদের বোঝায় যে ইউ স্টার্ট রেসপেক্টিং প্রকৃতি মা অ্যান্ড শি উইল স্টার্ট ব্লেসিং আস। অ্যান্ড উইচ বেটার ডে টু সেলেক্ট যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আমরা একদিন সেলিব্রেট করে বাকি দিনগুলো ভুলে যাচ্ছি। তো আজকে একটা খুব আইডিয়াল ডে টু ইন্ট্রোডিউস প্রকৃতি মা টু ওয়ার্ল্ড এট লার্জ। মা কিন্তু প্রত্যেকটা রিলিজনে আছে। তো আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি রিলিজিয়াস কালার টু হার। অনলি থিং দ্যাট ফর্ম যখন দিই, মানুষের কোথায় না কোথায় একটু অ্যাটাচমেন্ট টুয়ার্ডস হার আসার সম্ভাবনাটা খুবই স্ট্রং, যার ফলে আমি এই জিনিসটা করি। কিচ্ছু করতে, এটা দেখো, আমি তো আই এম নট এ গড ম্যান, ঠিক আছে? এটা জাস্ট আই এম এ ব্লেসেড সান অফ প্রকৃতি। তা আমি আমার দিক থেকে ঠিক করলাম, আমি যখন এই মাকে প্রার্থনা করব, আমি কোনো কুকড ফুড অফার করব না। লোকাল ভেজিটেবলস, লোকাল ফল। যেরকম দেখো, অনেকে বলে নিউজিল্যান্ড থেকে অ্যাপেল আসে, অস্ট্রেলিয়া থেকে অ্যাপেল আসে, লাগবে না। এগুলো তো এত পলিউশন করে ফ্লাইটে, শিপে আসে, দরকার নেই। তো আমি বলছি যে লোকাল যা তৈরি হয় সেটা মাকে অফার করব। আর রোজ দিন মার সামনে আমি 1 মাগ জল রাখি, ওই জলটাই আমি যে কোনো একটা গাছে আমি দিয়ে দিই। প্লাস নো ধূপকাঠি, নো ক্যান্ডেলস, নাথিং যেগুলো দূষিত করে। আই হোপ যে আমার এই আইডিয়াটা আমাকে পপুলার করার জন্য হতে নেই, কিন্তু প্রকৃতি মা যদি সেই দিকে 4 জনের কাছে যদি যান, আমার মনে হয় আমরা আরেকটু প্রকৃতি মাকে ভালোবাসবো। প্রকৃতি মার জন্য যে ভালো জিনিসগুলো করা আছে সেগুলো আমরা করব। আর সেই একটাই আমাদের হোপ যে আমরাও ভালো থাকবো। মোস্ট ইম্পর্টেন্ট, আমার নাতি নাতিরা, যে নেক্সট জেনারেশনে যারা আসছে, তাদের একটা ব্রিথেবল প্ল্যানেট বলে না, যেখানে শ্বাস নিতে পারবে, জলটা খেতে পারবে, সেরকম একটা জায়গা হয়তো আমরা ছেড়ে দিতে পারবো। মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে একটা লড়াই যেটা হারছেন, আপনি কেন লড়ছেন? আরে লড়াইটা হারছি বলে তো আমি লড়বো না, এটা তো ঠিক নয়। আমি আমার কাজটা করে যাই, বাকিটা প্রকৃতি মা দেখে নেবে। না, প্রজাপতিটা আবার এখানে, এটাও আমার ইনভেনশন। যে আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে বিনিশা। বিনিশা হচ্ছে বাটারফ্লাই। তো আমি যখন স্কুলে যাই, যখন বাচ্চাদের সাথে প্রোগ্রাম করি, প্রজাপতির কাজটা কি? একটা ফুল থেকে আরেকটা ফুলে যায়, ফুলে গিয়ে ওটা গ্রিনটাকে ডিস্ট্রিবিউট করে। তো আমি স্কুলে বাচ্চাদের সাথে যখন কথা বলি, আমি ফার্স্ট এটাই বলি যে প্রজাপতির কাজ কি? বলে যে পলিনেশন করে। আমি বললাম, বা ফার্স্ট ক্লাস, তো তোমরাই হচ্ছে আমার প্রজাপতি, ইউ আর মাই ভেনিশাস, তোমরাই একটা চেঞ্জ আনতে পারবে। যার ফলে আমি প্রকৃতি মার জন্য এই বাহনটাকে আমি আমার কমন সেন্স দিয়ে, আর আমার কমন সেন্সে মনে হয় রাইট। মাই নেম ইজ রমেশ চন্দ্রন, আই এম এসেনশিয়ালি ফ্রম কেরালা, কিন্তু যেহেতু এখানে জন্মেছি, বাংলাটা মোটামুটি ভালোই বলি, আর খুব চেয়ে বলি, অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আজকে ইনসিডেন্টলি ইজ মাই ডেট অফ বার্থ। তো 68 কমপ্লিট করে আই এম স্টেপিং ইনটু 69। ছেলের হয়েছে একটু বয়স, তাতে কি?
তাতে কিছু এসে যায় না। কারণ এই ছেলে প্রকৃতির জন্য যেটা ভেবেছে সেটা কজন ভাবে বলুন তো? সবাই তো বিশ্ব পরিবেশ দিবসে একটা করে গাছ দান করে, তারপরে সেই গাছের পরিচর্যা হলো কি হলো না তার বেলায় কারণ নেই। আর এই ছেলে সমস্ত গাছের পরিচর্যা করছে যুগ যুগ ধরে, আর তারই সঙ্গে সেই ছেলের মাথায় এখন নতুন চিন্তা ভাবনা, প্রকৃতি মায়ের পুজো। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।